নমো নমো ক্রান্তি মা। কল্যাণ হোক। মা, সন্তোষী ধীরে ধীরে বাড়ির সমস্ত সদস্যকে নিজের পক্ষে করে নিচ্ছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। আমায় সাহায্য করুন মা। আমি বুঝতে পারছি যে আপনি এখন কিরকম দ্বন্দ্বের মধ্যে আছেন। যদি এরকমই চলতে থাকে তাহলে আপনার পরিবার অনেক কষ্টের সম্মুখীন হবে। আমি জানি মা, সেই জন্য আপনার কাছে এসেছি। আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যতক্ষণ আপনি আমার ছত্রছায়ায় আছেন আপনার পরিবারের কিচ্ছু হবে না। আর ওই মেয়েটার সাথে কি করতে হবে সেটা আমি ভেবে নিয়েছি। এই যে সিকিউরিটি গার্ড, আমাকে চিনতে পারছো তো? আমি হলাম তোমার ছোট মালকিনের কাকা। কাকু? বুঝতে পারলে? ভেতরে আসতে দেবে না মানেটা কি? গেট খোলো। দেখুন, আমি আপনাকে ভেতরে যেতে দিতে পারবো না। দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমার মাথা গরম করে দিও না, নয়তো গালে এমন একটা চড় মারবো 32টা দাঁত তোমার হাতে চলে আসবে। খোলো। ওই দেখো, সন্তোষী এসে গেছে, দেখো। দাদা, আরেকবার খোলো। কে জানে কেমন সব লোকেদের কাজে রেখে দেয়, মাথায় এক ফোঁটা বুদ্ধিও নেই। নেহাত আমি ভালো মানুষ, নাহলে তোমায় দেখিয়ে দিতাম। হ্যাঁ, কাকু তুমি এখানে? বাড়িতে সবাই ঠিক আছে তো? বাড়িতে সবাই ঠিক কি করে থাকবে বলতো? কেন কাকু? তুই এখানে এত দুঃখ পাচ্ছিস, আমরা বাড়িতে শান্তিতে থাকতে পারি? মা, যেদিন থেকে তুই এই ঝামেলাটার মধ্যে ফেঁসে গেছিস না রে, সেদিন থেকে কত রাত আমি ঘুমোতে পারিনি। সারাদিন শুধু এটাই ভাবতে থাকি যে কিভাবে তোকে এখান থেকে বের করবো, কিভাবে একটু সুখ এনে দেবো তোর জীবনে। আর এত ভাবনা চিন্তা করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোর এবার কি করা উচিত। বাকি দুনিয়া যা ভাবছে ভাবুক, আমি শুধু তোর চিন্তা করব। এই নে, এতে সই করে দে তুই। এটা কি কাকু? ডিভোর্সের কাগজ মা। আর এটাই ভালো রে, এই বাড়িতে তোর কোনো সম্মান আছে? নেই তো। ওই লোকটা তো তোকে পছন্দও করে না। একবার বিচ্ছেদটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি এদের যে কারুর মনে কষ্ট দেবার ফল কি হতে পারে। তোর এই যে জীবনটা নষ্ট করেছে না ওরা, তার ভালো মতো খরপোশ আদায় করবো ওদের থেকে। আর মা, তোর এমন কি বয়স হয়েছে বল, অনেক ভালো ভালো ছেলে পেয়ে যাবি রে তুই। হ্যাঁ, আর শোন মা, তোর ঠাম্মিও তো সেটাই চায়। তাই দেরি করিস না, তাড়াতাড়ি সইটা করে দে। হ্যাঁ, করে দে তাড়াতাড়ি। শেষনাথ বাবু, আপনি তো মশাই অদ্ভুত লোক। সম্পর্ক জোড়ার বদলে ভাঙার কথা বলছেন। ক্ষমা করবেন বড়বাবু, কিন্তু সেই সম্পর্ক কখনো জোড়া লাগে না যা শুরু থেকেই ভেঙে টুকরো হয়ে গেছে। আর আমি যা করছি তা সন্তোষীর ভালোর জন্য করছি। আচ্ছা, আপনিই বলুন, সন্তোষী তো আর্যবাবুর স্ত্রী, তাই না? কিন্তু ও এখনো এই বাড়িতে কাজের লোকেদের মতোই থাকে। সন্তোষী, তুই আর ভাবিস না মা, আর চিরকালের জন্য এই সম্পর্ক থেকে মুক্ত হয়ে যা তুই। আর এমনিতেও আজকাল এসব সম্পর্ক ভাঙা গড়া এমন কিছু কঠিন নয়। সেই সম্পর্কই বজায় রাখা উচিত যা জীবনে মানুষকে আনন্দ দেয়, সম্মান দেয়। তাই আর বেশি ভাবিস না তুই এই ব্যাপারে। নে, সই করে দে। একটা কাগজে সই করলে সম্পর্ক তৈরিও হয় না আর ভাঙাও যায় না কাকা। তুমি বুঝতে পারবে না যে একজন স্ত্রীর কাছে তার সিঁদুরের কি মূল্য। ব্যাস, হয়ে গেল ভাষণ শুরু। মানছি যে আর্য স্যার আমাকে স্ত্রীর মর্যাদা দেননি, কিন্তু আমি বিশ্বাস করি যে এই সিঁদুরের শক্তি একদিন না একদিন ওনাকে ঠিক অনুভব করাবে যে আমি ওনার স্ত্রী। আজ হয়তো আমি ওনার মনে জায়গা পাইনি,
কিন্তু আমি এতটুকুতেই সন্তুষ্ট যে আমি ওনার বাড়িতে আছি। শুনলেন তো আপনি শেষনাথ বাবু, সর্বনাশ। জবাব পেলেন তো শেষনাথ বাবু। সম্পর্ক হলো এই ফুলের মতো, মিথ্যে দিয়ে সম্পর্ক গড়া যায় না, গড়তে হয় সম্পর্ক বিশ্বাস দিয়ে, যেমন এই ফুলটার সাথে হলো। তাহলে এবার আপনি আসুন আর এটা সাথে করে নিয়ে যান, আর যাওয়ার সময় আস্তা করে ফেলে দিয়ে যাবেন। সন্তোষী মা, আমি এখন আসি। হ্যাঁ, সাবধানে থাকিস মা। নমস্কার। আরে সন্তোষী, এ কি মা? যে সারা দুনিয়াকে বাঁচার আশা দেখায় সে নিজে ভেঙে পড়েছে। আরে মা, ভগবান তারই পরীক্ষা নেন যে নিজে সাহসী। আর তোমার নিজের সন্তোষী মায়ের উপর আস্থা আছে তো নাকি? তাহলে কিসের ভয়? এবার তোমার চোখের জল মুছো। চলো ভেতরে চলো, চলো চলো ভেতরে চলো। দেবী সরস্বতী, আপনি ঠিকই বলেছেন। দেবী সন্তোষীর যা স্বভাব, তাতে কাউকে উপেক্ষা করা সম্ভব নয়। আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে এটা বলতে পারি যে সমস্ত দেবলোকে একটা আসুরিক শক্তির প্রকোপ দেখা দিয়েছে, যা দেবী সন্তোষীর কর্মের পথে বাধা উৎপন্ন করছে। যদি সেটাই হয় ব্রহ্মদেব, তাহলে আপনি এই সমস্যার সমাধান করুন। দেবী, এই সমস্যার সমাধান আমি করব না। যদি আপনি না করেন তাহলে কি করবে ব্রহ্মদেব? এই কাজের জন্য আমাকে অগ্নিদেবের আহ্বান করতে হবে। অগ্নিদেব সমস্ত নেতিবাচক শক্তিকে নিজের তেজ দ্বারা ভস্ম করতে পারেন। দেবরাজ ইন্দ্রের পরে যদি কেউ থেকে থাকেন, তাহলে তিনি হলেন একমাত্র অগ্নিদেব, যিনি সমস্ত নেতিবাচক শক্তিকে নিয়ন্ত্রিত করার ক্ষমতা রাখেন। আমার পূর্ণ বিশ্বাস যে যদি আমরা অগ্নিদেবের আহ্বান করি, তাহলে উনি এই সমস্যার সমাধান অবশ্যই করবেন। তাহলে ওনাকে আহ্বান করা উচিত। প্রণাম ব্রহ্মাদেব। দীর্ঘজীবী হও। প্রণাম মাতা। দীর্ঘজীবী হও। মাতা, আমি কি এটা জানতে পারি যে আপনারা সবাই আমাকে এখানে কেন আহ্বান জানিয়েছেন? অগ্নিদেব, আমার সন্দেহ হচ্ছে যে দেবলোকে কোনো একটা আসুরিক শক্তির প্রকোপ ছেয়ে আছে। আর যেভাবে তিনজন দেবী মিলে একসাথে দেবী সন্তোষীর আচরণের কথা বললেন, তাতে স্পষ্ট হয়ে যায় যে কোনো মায়াবী শক্তি আমাদের সবাইকে ভ্রমিত করে রেখেছে। আর এর কুপ্রভাব দেবী সন্তোষীর উপরে পড়ছে। সেই কারণে অগ্নিদেব, আমি আপনাকে একটা কার্য সঁপতে চাই। আপনি অতি শীঘ্র সেই অশুভ শক্তিকে অনুসন্ধান করুন, যাতে আমরা দেবলোক এবং দেবী সন্তোষীকে সেই অশুভ শক্তি থেকে
মুক্ত করতে পারি। অগ্নিদেব, দেবী সন্তোষীকে সাহায্য করুন আর এই সমস্যার সমাধান করুন। নিশ্চয়ই মাতা, আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করব। অনুমতি দিন ব্রহ্মাদেব। এই সন্তোষীটা না বলে আমার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিল। আরে তুমি কোনো কাজ ঠিক করে করতে পারো নাকি না? হ্যাঁ, এরকম একটা সতী সাবিত্রীকে আমাদের বাড়িতেই জন্ম দিতে হলো তোমার। হ্যাঁ, আমি আমার বউকে মারিনি। আরে তুই তো সেই মুন্না রে। ছাড়ো, এই আবার কি কাণ্ড করে বসলু? হ্যাঁ, যাই গিয়ে মজা দেখি। তোদের মতো লোকের থেকে সত্যিটা আদায় করতে না আমরা খুব ভালো করেই পারি। সত্যি করে বল, কবে থেকে বিরক্ত করছিস ওকে? বল আমি বল। সত্যি বলছি স্যার, আমি এসব কিছু করিনি। আরে শেষরাত বলো না, আমি এরকম ছেলে নাকি? আমি কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করব না। তুই কতটা ভদ্র সেটা থানায় গিয়ে দেখাস। পিঠে দুঘা পড়লে বুঝতে পারবি কত ধানে কত চাল। চল। ও স্যার শুনুন না, আরে ও গরিব মানুষ, ছেড়ে দিন না ওকে। ওর হয়ে খুব কথা বলছেন যে, সরে যান এখান থেকে। আপনি বোধহয় জানেন না যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে জেল হতে পারে, জেল। কি বললেন? কি ডোমেস্টিক পারিবারিক বচসা। স্যার ছাড়ুন, ও শেষনাথ কিছু করো না। এই উনি কি করবেন? আয় ওই সব দিন গেছে যখন বউয়ের ওপর অত্যাচার করে লোকে পার পেয়ে যেত। এখন সেসব করলে জেলে পৌঁছতে হবে। চল এখান থেকে, চল। এই ওকে গাড়িতে তোল, তোল গাড়িতে। এই চুপ কর। আরে স্যার আমি কিছু করিনি। এই তো শেষনাথ, নতুন আইডিয়া পেয়েছো তো বাবা? মাতা, আপনি চিন্তা করবেন না, আমি আমার সমস্ত শক্তি দিয়ে ওই অশুভ শক্তিকে ভস্ম করে দেবো। এই কিভাবে সম্ভব হলো? আমার সমস্ত শক্তি এভাবে পরাস্ত হচ্ছে কি করে? অগ্নিদেব, মনে হচ্ছে এই আসরিক শক্তি অত্যন্ত মায়াবী। আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। মা, সব গুছিয়েছো তো? হ্যাঁ কাকা, চলো চলো এবার। চলো। সন্তোষী, হ্যাঁ, এই সব কাজ পরে করো। আগে মার্কেটে যাও আর মাটন নিয়ে এসো। আসলে আর্য স্যার মাটন কিমা বানাতে বলেছেন। ওনার জিম ট্রেনার ওনাকে প্রোটিন খেতে বলেছেন। আর দেরি করো না, 1 ঘন্টার মধ্যে উনি বাড়ি ফিরবেন, ততক্ষণে যেন হয়ে যায়। মাটন কিমা আজকের দিনে? কেন, আজকের দিনে মাটন বানানো ব্যান বুঝি? হ্যাঁ, যে এত নাটক করছো। দেখো আমার আরো কাজ আছে, তাই তাড়াতাড়ি যাও। সন্তোষী আজ মটন বানাবে না। আজ ওর সন্তোষী মায়ের ব্রত আছে। আর যদি আর্য বাবুর জন্য মটন বানানো এতটাই প্রয়োজনীয়, তাহলে ওকে বলো বাইরে গিয়ে খেতে। কাকা, আর্য স্যার আমাকে যা বলেছেন আমি সেটা সন্তোষীকে বললাম। আপনিও তো ওনার রাগ জানেন। আর্য স্যার যদি কিমা না পান তাহলে যা হবে সেটা সন্তোষী বুঝবে। আমার কাজ ছিল বলা, বলে দিয়েছি, বলে দিলাম। হ্যাঁ, কিন্তু কাকা, তুমি চিন্তা করো না, আর্য স্যারের কাজ হয়ে যাবে। কিন্তু মা, কিভাবে তুমি? আজ তোমার ব্রত আছে। কিন্তু তুমি চিন্তা করো না, কোনো একটা উপায় ঠিক বেরোবে। নট ব্যাড।
তাহলে সন্তোষী মায়ের ভক্ত মাংস রান্না করতে জানে। গুড। আমি পুজো করতে যাচ্ছি। আপনার আর কিছু লাগবে? ওয়েল, দেখতে তো বেশ ভালোই লাগছে, ট্রাই করে দেখি। যাক, কিছু তো বানাতে পারে। প্রথমবার ভাষণের জায়গায় ভালো কিছু খাওয়ালো। ডুমরু, তুই জিম থেকে এসেছিস? হ্যাঁ, বুঝে গেছি তোরও খিদে পেয়েছে। তুইও মনে রাখবি যে আমি তোকে আজকে মাংস খাওয়ালাম। এনে কেন? ঘুঙরু নিজের ফেভারিট খাবার খেলো না, ও মাংস খেতে চাইল না। এরকম নয় তো যে সন্তোষী আমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। আসলে কুকুররা বিপদের কথা আগে থেকেই বুঝতে পারে। ঠকিয়েছে আমাকে। আর্য, এটা কোন ধরনের অসভ্যতামি? অসভ্যতামি নয় এটা, এটা হলো রাগ। রাগ কারণ আমাকে ঠকানো হয়েছে। তোমার কি মনে হলো যে তুমি আমাকে মাংসর বদলে যা ইচ্ছে তাই খাওয়াবে, আমি খেয়ে নেবো আর আমি জানতেও পারবো না? দেখো, ও সয়াবিন বানিয়েছে, তাতে কি অন্যায় করেছে? আমি ওকে মাংস বানাতে বলেছিলাম, ওর সাহস হলো কি করে? খুব স্মার্ট ভাবো না তুমি নিজেকে? চলো যাও, আমার জন্য মাংস বানাও। চলো যাও। একবারে শুনতে পাও না? আরে লেখাপড়া করলে তো বুঝতে পারবে তুমি যে ওয়ার্কআউটের পরে প্রোটিন কতটা দরকারি হয়। কিন্তু আর কি করব, লেখাপড়া তো তুমি করোনি, তুমি কি করে বুঝবে আমার কথা? খুব বেশি পড়াশোনা তো করিনি, কিন্তু এইটুকু জানি যে সোয়াবিনে অনেক বেশি প্রোটিন থাকে। আপনি ডক্টরকেও জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, ডক্টরের থেকে? ঠিক আছে, ফোন করছি এক্ষুনি। আজ আসলে আমার ব্রত আছে, আমিষ খাবার বানাতে পারবো না। অন্য কিছু খেতে চাইলে বলুন না, আমি এক্ষুনি বানিয়ে দেবো। দেখো, ওকে বিরক্ত করো না। ও বলল যে আজ ওর ব্রত আছে, ও আমিষ খাবার বানাতে পারবে না। কেন তুমি জিদ করছো? আর তাছাড়া পুজোর দিনে এরকম করতে নেই। বাবা প্লিজ, তুমি এই সন্তোষীর ফেভারে কথা বলো না প্লিজ। আর আমি অন্যায় কি করেছি? কোন অসভ্যতা করেছি? না, আমি তো ওকে মানে নিজের স্ত্রীকে নিজের পছন্দের খাবার বানাতে বললাম। কি ভুল করলাম তাতে? আর রইল পুজোর কথা, আমি সন্তোষী মাকে বিলিভ করি না, তো এই পুজোটা হোক বা না হোক আমার কিছু যায় আসে না। And you, খুব গর্ব না তোমার নিজের সন্তোষী মাকে নিয়ে? খুব বেশি ভরসা করো নিজের মা সন্তোষীকে। সবসময় বলো না যে সন্তোষী মা এটা করতে পারেন, সন্তোষী মা ওটা করতে পারেন। তাহলে চলো আজ তুমি আমাকে বিশ্বাস করাও যে তোমার সন্তোষী মা সত্যি এরকম করেন। আর্য, কারোর ভক্তি নিয়ে এরম কথা বলতে নেই। আর ভুলে যাস না, মা সন্তোষীর জন্যই আমার এই হাত ঠিক হয়েছে। মা, তোমার হাত সন্তোষী মায়ের দয়ায় নয়, বরং ক্রান্তি মায়ের দয়ায় ঠিক হয়েছে। আচ্ছা চলো, আমি মেনে নিলাম যে মা সন্তোষী হলেন সব থেকে বেশি শক্তিশালী, খুব শক্তি আছে ওনার। তাই আমাকে বিশ্বাস করানোর জন্য সন্তোষী মা চমৎকারও করতে পারেন। দেখো আর্য, তুমি ঈশ্বরের শক্তির উপর প্রশ্ন করছো। যিনি তোমাকে, আমাকে, আমাদের সবাইকে বানিয়েছেন তার চমৎকার তো অসীম। তিনি তো জগতের সৃষ্টিকর্তা। বাবা, এসব বইয়ের কথায় আমি বিশ্বাস করি না।
আসলে কি যতক্ষণ না কোনো চমৎকার আমি নিজের দু চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমি বিশ্বাস করব না। তাই একটা কাজ করো, ডাকো নিজের সন্তোষী মাকে, ডাকো আর বলো ওনাকে যেন আমাকে কিছু একটা চমৎকার করে দেখান, তবেই না আমি বিশ্বাস করবো সন্তোষী মাকে। আমিও তো দেখি এমন কি আছে তোমার মা সন্তোষীর মধ্যে যার জন্য তুমি দিন রাত ওনার নাম জপ করো, সন্তোষী মা সন্তোষী মা সন্তোষী মা। আজ আমি এটা দেখে তবেই যাব যে তোমার সন্তোষী মার কত শক্তি রয়েছে। তাহলে দেখাও, চমৎকার চমৎকার, আজ হবে চমৎকার। ডাকো মা সন্তোষীকে, দেখাও চমৎকার। মা, তুমি প্রদীপটা জ্বালাও। ও পাগল হয়ে গেছে, ওর কথা শুনতে গেলে আমাদের পুরো পুজোর সময় পেরিয়ে যাবে। চমৎকার চমৎকার।